এই পায়রার বাচ্চাটার যেন কি হয়েছে, দুটো চোখের মধ্যে কেমন যেন আঠা বেরোচ্ছে, চোখে মনে হয় দেখতেই পাচ্ছে না। তো একে বের করে নিয়েছিলাম, এখন পটাশ জলের সাথে গুলিয়ে এর চোখটা ভালোভাবে দুটোই ক্লিন করে দিলাম। এই বাচ্চাটা এতটা ছোট যে উঠতেই পারে না। এরপর এদের রুমগুলোকে ক্লিন করতে হবে। সবার আগে তো বাচ্চাগুলোকে চেক করলাম কোথায় ডিম পারছে না পারছে। সবার আগে তো যেগুলোতে বাচ্চা আছে ওগুলোকে বের করে এখন এদের রুমটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। দেখো কত টুকু বাচ্চা। এরপর এদের রুমগুলোকে ক্লিন করে বাচ্চাগুলোকে ঢুকিয়ে দিয়ে এদের খেতে দিয়ে দিলাম। এখন চলে গেলাম পিক ফার্মে। আজকে ভালোই গরম পড়ে গেছে, তো ওই জন্য পিকগুলোকে স্নান করাতে গেলাম। স্নান করানোর সাথে সাথে দৌড়ে পারলো। এরপর এদের স্নান করিয়ে বাচ্চাটাকে বের করে নিয়ে এসে এদেরকে ধরে ধরে এখন বোর্ড দিয়ে দুধ খাইয়ে দিলাম। এরপর আমিও স্নান করলাম, মা ভাত বেড়ে দিল, আমিও ফটাফট আপকে পেট পুজো করলাম। এখন জ্যাঠাও চলে এসেছে, জ্যাঠা আর বাবা মিলে নাকি একটা কাকার জন্য মেয়ে দেখতে যাবে, ওই জন্য ওরা টোটোতে করে চলে গেল। আর আমিও এখন কুকুরের জন্য রুটি বানিয়ে গরম গরম এদের খেতে দিয়ে দিলাম। প্রথমে ছোটোটাকে দিলাম, এরপর বড়গুলোকে দিলাম। এরপর এখন সন্ধ্যাবেলা একটা দিদির বাড়িতে চলে গেলাম। দিদির বাড়িতে কালী পুজো হয়ে গেছে, ঠাকুর দর্শন করে এরপর চলে গেলাম খাওয়ার উদ্দেশ্যে। ওখানে গিয়ে সবার আগে তো ফলমূল খেলাম, এরপর ঝুনা খিচুড়ি পেট ভর্তি করে খেয়ে নিলাম। তো দেখা হচ্ছে কাল, টাটা।